সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মূলত হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে, বাংলাদেশি আম্পায়ার যিনি লর্ডস এবং বার্মিংহাম ভারতের দুইটা টেস্টে আসলে আম্পায়ারিং করেছেন। তো যেটা হয়েছে যে লর্ডস এবং বার্মিংহামে তিনি আম্পায়ারিং করছেন, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো সমালোচনা ঠিক বলবো না, আলোচনাটাই বেশি হয়েছে। প্রথমে যখন বার্মিংহাম টেস্টে যখন সে আম্পায়ারিং করলেন তখন আমরা দেখলাম যে তার দেওয়া 10টা ডিসিশনের এগনেস্টে আসলে রিভিউ নেওয়া হয়েছে এবং সেই রিভিউর মধ্যে 2টা মাত্র ওভারটার্ন করেছে। তো এবং এই চিত্রটা ঠিক পুরোপুরি উল্টে গেছে হচ্ছে বার্মিংহামে তার দেওয়া 3টা ডিসিশনের এগনেস্টে আসলে রিভিউ নেওয়া হয়েছে এবং 3টা ডিসিশনই আসলে ওভারটার্ন করেছে। তো বার্মিংহামে তার সাফল্য রেট ছিল 80% এবং সেই সাফল্য রেটটা আসলে লর্ডসে এসে হয়ে গেছে প্রায় 0%। তো আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্রিকেট গ্রুপগুলোতে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেখা দেখছিলাম যে সৈকত কি তাহলে প্রেসারে পড়ে গেছেন, বা সৈকত কি মানে ঢাবিয়ান হৃদয়, যেটা আসলে বলা হয়েছিল হৃদয়ের সাথে ঝামেলার পরে তার কোনো অভিশাপ লেগে গেছে, এটা একটা মজা করে বলা হয়েছে হয়তোবা। কিন্তু ব্যাপারটা আসলে যেটা হচ্ছে যে আমরা সৈকতকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি। তো সৈকতকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি, এটা ঠিক যে তিনি বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল আম্পায়ার এবং তিনি বর্তমানে দেশ সেরা আম্পায়ার। তার থেকে বড় কোনো আম্পায়ার বাংলাদেশে নেই, বা বাংলাদেশে তার মতো বড় কোনো আম্পায়ার এখন পর্যন্ত পায়নি। তো তাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা হওয়াটা স্বাভাবিক। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সৈকতকে নিয়ে আমরা আসলে অনেক বেশি আলোচনা বা সমালোচনা করছি। তো আমার একটা পূর্ণ স্মৃতি মনে পড়ছে, 2023 সালে এপ্রিল বা মে মাসে হবে, বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টেস্ট হচ্ছে এবং ওই টেস্টে সৈকত ভাইয়ের সাথে আম্পায়ার হিসেবে ছিলেন আলিমদার, পাকিস্তানি আম্পায়ার আলিমদার, এবং ওটাই ছিল ওনার টেস্টের শেষ ম্যাচ আম্পায়ার হিসাবে। এবং ওই টেস্টের পরে উনি এলিট প্যানেল থেকে পদত্যাগ করেন এবং তখন ওই টেস্ট চলাকালীন সময় আসলে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জানতে পারেন যে তিনি আসলে আইসিসির ইমার্জিং প্যানেলে যাবেন। ইমার্জিং প্যানেলটা হচ্ছে এরকম যে এলিট প্যানেলে যাওয়ার আগের একটা যে স্টেপ, সেটা হচ্ছে ইমার্জিং প্যানেল। তো ওই টেস্টটা শেষ হওয়ার পরে লাস্ট দিনে যখন টেস্টটা শেষ হয়েছে, তো ওই টেস্টটা শেষ হওয়ার পরে প্রায় টেস্টটা শেষ হয়েছিল 4র্থ দিন বিকেলে বা ফার্স্ট আওয়ারে, আমি যদি ভুল না করে থেকে 11টা বা 12টার মধ্যে টেস্টটা শেষ হয়েছে। তো এরপরে সৈকত ভাইয়ের সাথে আমার বসার একটা সুযোগ হয়েছে। সৈকত ভাইকে আমি অনেকদিন ধরে বলছিলাম সৈকত ভাই একটা ইন্টারভিউ নিব। তখন হচ্ছে আমরা বুঝতে পারছিলাম যে তিনি আসলে আইসিসিতে বড় কোনো একটা জায়গায় যাবেন। তো সৈকত ভাইয়ের সাথে ইন্টারভিউর সুযোগ হয়েছিল। এই ইন্টারভিউটা এখন আর পাবলিশ হয়নি, আসলে বিভিন্ন কারণে আসলে ওই ইন্টারভিউটা আসলে পাবলিশ করা হয়নি। তো যেটা হয়েছিল যে সৈকত ভাই আমাকে প্রায় 50 মিনিট বা 1 ঘন্টার মতো সময় দিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন, দেশের আম্পায়ারিং কেন ডেভেলপমেন্ট হয় না, তাদের আসলে কি ধরনের সমস্যা ফেস করতে হয়েছে। ঠিক তখনই আসলে তিনি একটা কথা বলেছিলেন যে আম্পায়ারদেরকে ক্রিকেট দর্শকরা, আমরা যারা সাধারণ দর্শক আছে, তারা আসলে আম্পায়ারদেরকে মানুষ মনে করে না, তারা আম্পায়ারদেরকে মনে করে আসলে রোবট। ঠিক কি কারণে বলেছিলেন? তিনি এই কথা বলেছিলেন যে আমরা যদি আসলে কোনো ভুল ডিসিশন দিই, মানে সৈকত ভাই বলছিলেন যে আমরা যদি কোনো ভুল ডিসিশন দিই তাহলে আমাদেরকে তারা আসলে সমালোচনায় ভাসিয়ে দেয়, কিন্তু তারা আসলে চিন্তা করে না যে মানুষ মাত্রই আসলে ভুল হতে পারে এবং এই ভুলটা যে কেউ যে কোনো সময় করতে পারে। তো আমি সৈকত ভাই লর্ডস টেস্টে সৈকত ভাইয়ের এই যে ভুলগুলো বা তার ডিসিশনগুলো ওভারটার্ন হয়ে যাওয়া বা সে কনফিউজড হয়ে যাওয়া, এটা নিয়ে যখন হচ্ছিল, এরকম আলোচনা হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছে। কেউ বলছেন যে সৈকত ভাই আসলে এক ম্যাচেরই খেলোয়াড়, অর্থাৎ একটা ম্যাচই ভালো করেছেন, ভালো পারফর্ম করেছেন বলে পরের ম্যাচটাই করবেন না, এটা সবাই এরকম বলছেন। তো যেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হতে পারে, আম্পায়াররা ভুল করতেই পারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে লর্ডস টেস্টটা যেটা হয়েছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার, তো ওই টেস্টে যেটা হয়েছে আমরা দেখেছি যে লর্ডসের উইকেট কিন্তু একটু বাউন্সি উইকেট ছিল। আসলে এই ধরনের বাউন্সি উইকেটে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে বলটা আসলে স্টাম্প, মানে বিশেষ করে এলবিডব্লিউতে স্টাম্পে হিট করবে কিনা, বা স্টাম্প মিস করে যাচ্ছে কিনা, বা ব্যাটে লেগেছে কিনা, বল আসলে এত দ্রুত গতিতে যায়। তো এই ক্ষেত্রে আসলে ভুল হওয়াটা স্বাভাবিক, এটা ক্রিকেটারদেরই ভুলে। ক্রিকেটাররা আসলে বাউন্স বুঝতে পারেন না, কোনো কিছু বুঝতে, মানে বলের লাইন বুঝতে পারেন না, লেন্থ বুঝতে পারেন না। সেখানে আসলে আম্পায়ার সৈকতের জন্য আসলে বোঝাটা ডিফিকাল্ট, কারণ তারা অনেকটাই দূরে দাঁড়ান। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা একটা বাস্তবতা যে আম্পায়াররা তো আসলে সৈকত ভাই আম্পায়ার যিনি আসলে
এই বাংলাদেশেই বড় হয়েছেন, তিনি স্পিন দেখেছেন, টার্ন দেখেছেন, তিনি খেলোয়াড়ি জীবনে আসলে স্পিনার ছিলেন, সেই টার্নগুলো তিনি দেখেছেন, সবকিছু দেখেছেন। তো ওনার জন্য আসলে টার্ন বোঝাটা যত সহজ হবে, স্পিন বল লো হওয়াটা যতটা ইজি হবে বোঝাটা, সেটা তো আসলে মানে ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই পেসে বোঝাটা একটু ডিফিকাল্ট। সো মানুষ মাত্রই ভুল হয়, সৈকত ভাইয়ের ভুল হওয়াটা তো আসলে না। তো এই যে আমরা আম্পায়ারদের কিনা এত সমালোচনা করি, এই সমালোচনাটা আসলে হওয়ার মতো না।